নমস্কার, শুরু করছি পলিটিক্স। আমি অনিকেত চট্টোপাধ্যায়। 140 জন মারা যাবার পরেও কেন ভোলে বাবার নাম এফআইআরে নেই? আমরা এখন জানা যাচ্ছে নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অন্যতম চক্রী হর্ষবর্ধন মিনা রাজস্থানে থাকেন। তার বাড়িতে গিয়ে থাকতেন এই ভোলে বাবা ওরফে সুরজ পাল। অর্থাৎ সেখানেও একটা কানেকশন থাকলেও থাকতে পারে, থাকাটাই উচিত, সম্ভব। যে ভোলে বাবার প্রবচনে গিয়ে আপাতত পুড়ে চাই 127 জন মানুষ। যে ভোলে বাবা এখনো পুলিশের নাগালের বাইরে, যেমন করে আজ 7-8 বছর হয়ে গেল স্বামী নিত্যানন্দ খুন ধর্ষণের অভিযোগে জড়িয়ে পড়ার পরেও এখনো পুলিশের নাগালের বাইরে। অনেকে বলেন, হাসতে হাসতেই বলেন, যে পৃথিবীর প্রথম ধূর্ত ধান্দাবাজ মানুষটির সঙ্গে যেদিন প্রথম একজন সরল মানুষের দেখা হলো, সেদিন কোট আনকোট গুরু বাবাজির জন্ম হয়েছিল। সমাজে কোনো নিয়ম তো ছিল না, কিন্তু সমাজের কিছু মানুষ সমাজকে চালানোর জন্য, মানুষের সুবিধের জন্য, ভালোর জন্যই কিছু নিয়ম তৈরি করেছিলেন যখন কোনো নিয়মই ছিল না। ধীরে ধীরে সেই সেট অফ রুল থেকে জন্ম নিল একটা প্রাতিষ্ঠানিক ধর্ম। আর তারপর থেকেই সমাজের, এলাকার, দেশের, রাষ্ট্রের মাথা আর এই ধর্মগুরুদের নেক্সাস তৈরি হয়েছে, একে অন্যের পরিপূরক। আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখো। শাসকের, রাজার অনুগ্রহে বেড়ে উঠেছে ধর্ম, আর ধর্ম বলেছে রাজা শাসক দেবতার দূত, দেবতার অংশ, দেবতার প্রতিনিধি, কাজেই বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। মধ্যযুগে একেবারে খুল্লাম খুল্লা গিভ অ্যান্ড টেক ব্যবস্থা ছিল। রাজার পুত্র হবে, প্রজারা খাজনা দেবে, বণিকরা নজরানা দেবে, আর রাজা ব্রাহ্মণদের ডেকে দান দক্ষিণা দেবেন। ব্রাহ্মণরা খুশি হবেন, রাজাকে উপাধি দেবেন নরোত্তম, নরনারায়ণ। রাজা তখন ঈশ্বরের প্রতিনিধি। তার বহু পরে রাষ্ট্র বদলেছে, রাষ্ট্র নিজেকে ধর্ম বিযুক্ত করেছে আনুষ্ঠানিকভাবে থাকলেও আজ চার্চ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে না। বহু বহু ইসলামিক দেশ আছে যেখানে দেশ চলে সংবিধান মাফিক। আমাদের দেশ চলে এক লিখিত সংবিধান অনুযায়ী, কিন্তু এক সমান্তরাল শক্তি, এক প্যারালাল ফোর্স চলতে থাকে ধর্মের এই স্বয়ম্ভূ ঠিকাদারদের। তাদের হাতেই নাকি ভালো থাকবে সমাজ, তাদের হাতেই আছে সুখ আর শান্তির যাবতীয় চাবিকাঠি। তারাই এনে দিতে পারে শারীরিক, মানসিক, এমনকি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। কাজেই বিরাট দেশের বিভিন্ন জায়গাতে গজিয়ে ওঠে বিভিন্ন রং ঢঙের বাবাজি মাতাজিরা। এমনি এমনি তো গজায় না, এদের পেছনেও থাকে রাষ্ট্রশক্তি। একটা সময় পর্যন্ত এই বাবাজি মাতাজিদের নিজেদের খুব পছন্দের কোনো দল ছিল না। এদিক ওদিক করতেন, যেদিকে ক্ষমতা, যেদিকে রাজ্যে, যেদিকে একটা নেতা, তারা ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করতো। কিন্তু যখন দেখলো এক দল আছে যারা নিজেরাই ধর্মকে সামনে রেখে এগোতে চায়, তখন তাদেরকে আঁকড়ে ধরলো এই বাবাজি মাতাজিরা। সেই তখন থেকেই বেশিরভাগ বাবাজি মাতাজি প্রকাশ্যেই বিজেপিকে সমর্থন করেছে। সেই রথযাত্রার সময় তারাও নেমেছে পথে। রাম রাজ্য থেকে হিন্দু রাষ্ট্রের কথা তাদের মনে ধরেছে। নিরামিষ খাবার, জ্যোতিষ থেকে তন্ত্র মন্ত্র, যাবতীয় হিন্দু আচার বিচারকে সামনে রেখে কেউ শিব, কেউ নারায়ণ, কেউ কৃষ্ণ, কেউ যোগ সাধনা, নানান রকম বিষয়ের ওপর ভর করে নিজেদের জায়গা তৈরি করেছে। এবং বারবার বোঝা গেছে এদের 99.99% হচ্ছে আদতে ধান্দাবাজ, চোর, নারী ধর্ষক, বিলাস আর বৈভবের মধ্যে থাকাটাই তাদের লক্ষ্য। টাকা পয়সা নিয়ে নয়ছয় করে, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে, এসব নতুন কিছু নয়। কিন্তু এদের চটকদারি কথাবার্তা আর কিছু সত্যি বেশিটা মিথ্যের এক ককটেল মানুষকে আকর্ষণ করে। ধরুন বাবা রামদেব, যেন মনে হলো হাজার হাজার বছরের পুরনো ওই যোগব্যায়াম তিনি আবিষ্কার করেছেন। আরে ওই যোগব্যায়ামের আড়ালে ব্যবসা ফেঁদে বসলেন। আমরা ভেবেছিলাম প্রাণায়াম শেখাবেন। প্রাণায়াম আমরা কখন করেছি? আমরা ক্লাস 3-4-এ প্রাণায়াম শিখেছি। আজকে তিনি এসে যোগব্যায়াম শেখাচ্ছেন। প্রাণায়াম যেন মনে হচ্ছে তিনি শেখাবেন। তো ঠিক আছে, উনি তার বদলে খুলে বসলেন পতঞ্জলি, যেখানে টনজেন্সও বিক্রি হচ্ছে, অ্যালোভেরার রস বিক্রি হচ্ছে, আমলার রস বিক্রি, বেশ করছেন, বিজনেস করছেন, করুন। এই পর্যন্ত কিছু বলার ছিল না। এটা ছাড়া যে যা বলছেন তার সবটা সত্যি নয়। যোগব্যায়াম আমাদের শরীর ভালো রাখে, সুঠাম রাখে,
সুঠাম স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম খুব ভালো, কিন্তু যোগব্যায়ামে সব রোগ সেরে যাবে এমনটাও নয়। কিন্তু এরপরে তিনি মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে নিজের ব্যবসা বাড়ানোর জন্য অ্যালোপ্যাথির বিরুদ্ধে কথা বলতে থাকলেন এবং এমন কিছু ওষুধ বাজারে ছাড়লেন যা নাকি সব রোগ সারিয়ে দেয়, ক্যান্সার সারিয়ে দেয় দাবি করছে। দাবি করা যায় না আইনত। করোনার ওষুধ এখনো পর্যন্ত কেউ বার করেননি, উনি কেবল বার করেছেন না, বাজারে ছেড়েও দিয়েছেন, হু করে বিক্রি হচ্ছে, মানুষ খেয়েছে সেটা, করোনিল। কিন্তু ওনার বা ওনার ভাইয়ের অসুখ করলে ঢুকে পড়েছেন নাম করা হাসপাতালে অ্যালোপ্যাথি চিকিৎসার জন্য। ওনার নিজের এক চোখ পিটপিট করে, যা স্নায়ু রোগের মধ্যেই পড়ে, তিনি নিজের ওই আমলা অ্যালোভেরা দিয়ে সারাতে পারেননি, সারবে না ওটা। এখন সুপ্রিম কোর্টের বকাঝকা খেয়ে বাতলাবাজি খানিকটা কমিয়েছে। নদিকা আসারাম বাপু ধর্ষণ খুনের দায়ে জেলে। ইনি লালকৃষ্ণ আদবানি থেকে অটল বিহারী থেকে মোদিজির গুরু। ওনারা আশ্রমে গেছেন, তাদের সঙ্গে ছবি আছে, তারা প্রণাম করেছেন, তাদের সঙ্গে নেচেছেন। জেলেও নাকি বিরাট আরামেই আছে, সেখানেও নাকি প্রচুর ভক্ত। রাম রহিম বাবা খুনের দায়ে জেল খাটছেন, কিন্তু যেদিন প্রয়োজন জেল থেকে বেরিয়ে আসেন। এতদিন এত প্যারল, একজন খুনের অভিযুক্ত না, খুনের আসামি নয়, তার বিরুদ্ধে খুনের অভিযোগ, সেটা প্রমাণ হওয়ার পরে তিনি জেল। ভক্তদের সঙ্গে দেখা করেন, জেল থেকে 50 গাড়ির কনভয়ে আশ্রমে যান, ফেরেন সেইভাবে। ওদিকে নিত্যানন্দ ধর্ষণের অভিযোগ আসার পর থেকে ফেরার, তিনি নাকি কোনো এক কৈলাসে আছেন, সেটা নাকি হিন্দু রাষ্ট্র, সেখান থেকে তিনি প্রতিনিধি পাঠাচ্ছেন রাষ্ট্রসংঘে। খেয়াল করে দেখুন, এদের প্রত্যেকের যোগাযোগ, স্ট্রং কানেকশন উইথ বিজেপি। কারণ নরেন্দ্র মোদীর বিজেপি যে হিন্দু রাষ্ট্রের কল্পনা করে, এরা সেই কল্পনার শরিক। ওনারা সংখ্যালঘুদের, মুসলমানদের প্রতি তীব্র ঘৃণা ছড়ান, তাতে সামিল এই বাবাজি মাতাজিরা। আশ্রমের মধ্যে মুসলমান ঢুকেছিল বলে হাড়গোড় ভেঙে দিয়েছিল ওই নিত্যানন্দের চালারা। যে তীব্র ধর্মীয় মেরুকরণের জন্য লড়ে যাচ্ছে মোদীর বিজেপি, তার শরিক এরাও। বিপদে পড়লে একাধজনকে জেলে পাঠাতে হয়েছে, কিন্তু তাদের জেল যাত্রা আমার আপনার সাধারণ জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের সর্বোচ্চ সীমারও অনেক উপর। এরাই বছরে বছরে হিন্দু সম্মেলনে হাজির থাকেন, সেখান থেকেই ডাক দেন হিন্দু রাষ্ট্রের, আর তার বদলে সারা বছর ধরে বিভিন্ন জায়গাতে সৎসঙ্গ, প্রবচন, অমৃত বাচনের নাম করে রোজগার করেন। এই ভোলে বাবাও সেই গোষ্ঠীর একজন। 127 জনের মৃত্যুর পরেও এনার নাম এফআইআরে নেই। উনি সবার সামনে দিয়ে পুলিশি পাহারায় বেরিয়ে গেছেন। ঘটনাস্থলে 70 জন পুলিশ ছিল, উনি কোথায় এখনো কেউ জানে না। ওনার আশ্রমে যারা গেছেন তারা জানেন বিদেশি গাড়ি আছে 19টা। উনি মধ্য এশিয়া থেকে আনা ফল খান। ওনার এক মহিলা বাহিনী আছে যারা নাকি ওনার বডিগার্ড, এবং এদের প্রত্যেকের তাই। অ্যালোপ্যাথি, ছি, সকালে উঠে নিম পাতা বেটে বড়ি করে খান সদ্গুরু। মাথার ভেতরে শিরাতে রক্তক্ষরণ নিয়ে কোনো আয়ুর্বেদ নয়, সোজা সব থেকে দামি হাসপাতালে ঢুকে পড়েছে, চিকিৎসা হয়েছে। উনি চোস্ত ইংরেজিতে এই সমস্ত জ্ঞান দেন। এনারা সন্ন্যাসী, এনাদের দেখেছেন কোথাও রিলিফে, সারা বছর সাধারণ মানুষের পাশে। কিন্তু এদের সম্পত্তি কারোর 1000 কোটি, কারোর 400 কোটি, কারোর 700 কোটি। এবং এদের যাবতীয় কাজ কারবার প্রায় এক হিন্দুত্ব আর ঐতিহ্যের আড়ালে 100% বেআইনি ধান্দাবাজি। জানি কেউ কেউ বলবেন, আপনার চোখ কেবল এই হিন্দু সাধু সন্তদের দিকেই কেন? মুসলমান পীর বাবা ফকির কি নেই? খ্রিস্টান ধর্মের কোনো ধাপ্পাবাজ নেই? কেন থাকবে না? আছে তো। স্বাভাবিকভাবেই এদেশে তাদের বাড়বাড়ন্ত কম। চলে যান না বাংলাদেশে, আগেও ছিল, এখনো আছে। সেই 71-এ স্বাধীনতা যুদ্ধের সময় শর্ষিনা পীরের কথা কে জানেন না? গোলাম আজমের কথা কে জানেন না? এখনো আছে। নয়া নয়া পীর বাবা গজায়, সরকারের প্রশ্রয়ই সেখানে বেড়ে ওঠে, ফুলে ফেপে ওঠে। দুনিয়ার সব জায়গায় শাসকের সাহায্য ছাড়া এই ধর্মীয় বাবাজি মাতাজিরা বেড়ে উঠতে পারে না। আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ আমাদের ভারতবর্ষে তারা হলো আরএসএস বিজেপির অন্যতম শক্তি।
যেন কিছুই না। যোগব্যায়াম শেখাতে শেখাতে রামদেব 2014 নির্বাচনের সময় বলেছিলেন মোদিজির সরকার এলে পেট্রোলের দাম 40 টাকা হয়ে যাবে। কি করে হবে, কিভাবে হবে? তারপরে একটা কথাও বলেছেন, এখন অন্য কথা বলেন, ইনফ্লেশন হচ্ছে, জিনিসের দাম বাড়ছে ইত্যাদি। কিন্তু মোদিজি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাও বলেন। হ্যাঁ, যোগব্যায়াম শেখাতে শেখাতে স্পষ্ট এই প্রচারই রামদেব করেন, এই বাবাজি মাতাজিরা করেন বলেই 530 কোটি টাকার কারখানা 70 কোটি টাকাতে কিনে ব্যাংকের কাছ থেকে 130 কোটি টাকার লোন পেয়ে যান ওই একই কারখানার মধ্যে। এই হচ্ছে এদের আসল চেহারা। তাই 127 জন মানুষ মারা গেলেও ভোলে বাবার নাম এফআইআরে থাকে না। এইসব বাবাজি মাতাজিরা বাড়তে থাকে, তৈরি হয় বিজেপির ফ্যাক্টরিতে। নমস্কার।